রাধে রাধে বন্ধুরা। তো অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমার বড়রা যারা আছো তাদের প্রণাম, আর আমার ছোটরা আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো পুরোটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন আর একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এটা কিন্তু দুপুর বলতে 10টার থেকে ভিডিওটা শুরু করেছি। তো স্নান টান করে তো গোপুসোনাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। তো গোপুসোনার বাসিটাও দিয়ে দিচ্ছি গোপুসোনাকে। তো পুরো গোপুসোনার এই জামাটা অনেক দিনের, কিন্তু খুব ভালো আছে আর খুব ভালোও লাগে জামাটা। তো তার জন্য কিন্তু অনেক দিন বাদেই কিন্তু এই জামাটা পরিয়ে দিলাম গোপুসোনাকে। তো গোপুসোনাকে খুব কিউট কিউট লাগছে, তোমরাই বলো। তো এখনও পর্যন্ত চন্দন লাগানো হয়নি, চন্দনটা পরে লাগিয়েছিলাম। তো আর এখানে ভোলে বাবাকেও স্নান করিয়ে নিচ্ছি গোপুসোনাকে স্নান করানোর পরে। তো বাড়ির মধ্যে শিব ঠাকুর আর গোপুসোনাকে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম তুলসী গাছে জল ঢালতে আর সূর্য দেবতাকে জল দিতে। তো দেরিও হয়ে গেছে অনেকটা, যেহেতু বৃষ্টি পড়ছে তো তার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আমার, 10টা যেহেতু বেজে গেছে। তো দেখো তখনও মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছিলো। আর বৃষ্টি হলে ঘুমটাও ভাঙে না, তো ঘুমটাও ভাঙতে লেট হয়ে গেছিলো। তো তার জন্য কিন্তু সমস্ত কিছু কাজ কিন্তু লেট হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, 10টার সময় পুজো করেছিলাম। তো দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে। তো তুলসী গাছে জল ঢেলে এসে এখানে কিন্তু সমস্ত ঠাকুরকে ভোগ লাগিয়ে আরতি করিয়ে নিলাম। তো সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। এ দেখো গোপুসোনা, আর এখানে কিন্তু বজরংবলী আছে, বজরংবলী আর গীতাতেও দিয়ে দিয়েছি। তো পুজো টুজো করার পরে একটুখানি খেতে বসে গেছি শশা। তো লেট হয়ে গেছে আর খেতেও মানে দুপুরে আর ভাত খেতে পারবো না যদি একটু বেশি ভারী খাবার খেয়ে নিই। তো তার জন্য কিন্তু শশা কেটে নিয়ে শশা খেতে বসে গেছি। তো শশা খেয়ে একটু রেস্ট করলাম, রেস্ট করার পরে কিন্তু চলে এসেছি রান্না করতে। তো রান্না কি করছি এখানে সমস্ত কিছু কিন্তু সবজি কেটে নিয়েছি, ফুলকপি, পটল, কুমড়ো সমস্ত কিছু কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি, শাক কেটে নিয়েছি, আর ওখানে কিন্তু মশলাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। কি বানাবো চলো দেখতে থাকো। তো একটা তো সবজি বানাবো শাক টাক দিয়ে, আর এখানে কিন্তু ছোলা বানাবো। তো ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা ভালো করে ধুয়েও নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে তারপর কিন্তু কুকারে দিয়ে দিচ্ছি ভালো করে। তো কুকারে দিয়ে আর এর মধ্যে কিন্তু আলুটা দেওয়া হয়নি, শুধু ছোলাগুলোকেই কিন্তু সিটি মেরেছিলাম। আর যেহেতু ছোলাতে একটু বেশি সিটি লাগে তার জন্য কিন্তু ছোলাগুলোকে কিন্তু আলাদা করে কিন্তু আমি সিটি মেরে নিয়েছিলাম। তো একদিকে কুকারটা বসিয়ে দেওয়ার পর আর একদিকে কিন্তু আমি সবজিটা বানিয়ে নিচ্ছি, একদম অল্প তেলে বানিয়ে নিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে কিন্তু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একদম নিরামিষভাবে বানাচ্ছি। তো তারপর সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষে নিচ্ছি। এখানে নুন হলুদ দিয়ে ভালোভাবে আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু বানাচ্ছি তরকারিটা। তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে শাকটাও দিয়ে দিয়েছি, শাকটা ধুয়ে নিয়েছি। তো শাকটা ধুয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিব আরও একবার। খুব ভালোই লাগে তরকারিটা আমার। আর আমার কি জানো তো সবাই মাছ মাংসের প্রিয়সী থাকে, আমি কিন্তু সবজি খুব ভালোবাসি, সবজি না হলে খেতেই পারি না। একরকম সবজি না হলে না খেলে আমার যেন কেমন মাথা ঘোরে, এইরকম একটা ব্যাপার আছে আমার মধ্যে। তো অনেকের মাছ মাংস ছাড়া খেতে পারে না, আমার এইটা না হলে আমি সবজি না হলে খেতে পারি না।
তো এখানে বড়িটাও কিন্তু ভেজে রেখেছিলাম আগের থেকে, তো ভাজা বড়িটাও তোরা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব টেস্টি লাগে খেতে, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে যারা সবজি খেতে ভালোবাসো। আর যারা ভালোবাসো না সেটা আলাদা ব্যাপার। তো একটা তরকারি দিয়ে তো খাওয়া হয় না যেহেতু, তো কিন্তু মানে খুবই ভালো লাগে খেতে তরকারিটা। তো একটা ছ্যাঁচড়া টাইপের হয়ে গেছে, এর মধ্যে মাছের মাথাও দিতে পারো, খুবই টেস্টি হয়। তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম সবজিটা। আর এখানে আটাটাও মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো নুন দিয়ে প্লেন, যেহেতু রুটি করব, তো তার জন্য কিন্তু আটাটাও মাখিয়ে নিচ্ছি। যেহেতু বাড়িতে খাবে না, তো তার জন্য কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি, ভাত আর বানালাম না। ওরও কোনো অসুবিধে নেই রুটি দিলেও, রুটিটা সবাই খেতে ভালোবাসে আমি বাদে। তো আমার একার জন্য আজকে আর ভাত করলাম না, তো তার জন্য কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। তো ছেলেরাও খেয়ে নিবে, আমিও খেয়ে নিব। আর কটা কিন্তু থেকেও গেছিলো, বর যত বাইরে থাক তবুও এসে কিন্তু বাড়িতে এসে একটু অল্প একটুনে হলেও খায়। তো এখানে ছোলাটা বানাবো। কুকারে আমার ছোলাটা সিটি দেওয়া হয়ে গেছে। এখানে তেল গরম করে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আলুটা কিন্তু আগে ভাজতে হতো, কিন্তু আমার কিন্তু খেয়াল ছিল না। তো তার জন্য কিন্তু ওই মশলার ওপরেই দিয়ে দিচ্ছি, মশলাটাও কষা হয়ে যাবে আর আমার কিন্তু আলুটাও একটু কষানো হয়ে যাবে। আলুটা এভাবে থেকে কিন্তু আর আগে একটু ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে মশলাটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হবে ততই ভালো টেস্ট হয় বলে আমার মনে হয়। তো নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, তো ভালো লাগে না। তো তার মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু ছোলাটাও কিন্তু দিয়ে দিয়েছি, সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিয়েছি। কতগুলো সিটি লাগিয়েছি, তবুও কিন্তু আরও মনে হচ্ছে সিটি লাগালে ভালো হতো। তো একটু ফুটে যাওয়ার পরে কিন্তু এখানে আমি ওই আগের থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল জলটাও কিন্তু দিয়ে দিলাম। আর এখানে খেতে বসে গেছি, ওই শাকের তরকারি আর ছোলা আর রুটি নিয়ে বসে গেছি খেতে। তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো ছেলেদের দিয়ে দিয়েছি আর আমিও কিন্তু খেতে বসে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ব্লগের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও বলতে বলো আমাকে, তাহলে সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তো সেটাও বলো, সেটাও আমার খুব ভালো লাগবে। চলো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো